আজকে তোমাদের একটি ট্রি ড্রয়িং ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা এটা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যে কোনো একভাবেই করতে পারো। আজকে তোমাদের কোনো সিনারি ড্রয়িং হচ্ছে না, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে তোমাদের একটি ট্রি স্টাডি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। কী করে গাছের রং পরপর স্টেপ বাই স্টেপ টোন ওয়াইজ করা হয় সেটাই তোমাদের শেখাবো। যারা বিগিনার্স আছো, সবে ওয়াটার কালার তোমরা ধরেছো, আশা করি তোমাদের এই ট্রি স্টাডি ড্রয়িংটি বা ট্রি ওয়াটার কালার ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে সেই ড্রয়িংটি আমি করছি। তো সবার প্রথমে গাছের যে গুঁড়িটা আছে সেই গাছের গুঁড়িটা আমরা ড্রয়িং করে নেব। গাছের যে ডালগুলো আছে এইরকম ভি শেপের মতন তোমরা করতে পারো। এটা নানা রকম শেপই তোমরা করতে পারো, অসুবিধা নেই। তবে গাছটা যাতে শুরু থেকে নিচ দিকে একটুখানি মোটা থাকে, একটু বড় থাকে, সেদিকে শুধু একটু খেয়াল রাখবে। তারপর তোমরা ঠিক যেভাবে করো সেভাবে করলেই হবে। এরকম গাছের নিচের অংশটা, এবার এইখান থেকে গাছের যে শিকড়গুলো একটু বেরিয়ে যায় সেভাবে তোমরা দেখাতে পারো, বা ঘাস করে দিতে পারো, নিচ দিকে বেশি শিকড় দেখা যাচ্ছে না, এইরকম নানাভাবে করা যেতে পারে। এরপর গাছের যে আউটলাইন শেপটা, গাছের যে আউটলাইন শেপ, সেই আউটলাইন শেপটা আগে তোমাদের করতে হবে। এই আউটলাইন শেপ, এই ফর্মটা গাছে তোমাদের আগে ধরে নিতে হবে। ধরো আমি হালকা হালকা করে ড্রয়িং করবে সবসময় ওয়াটার কালারে। এই দেখো এই আউটলাইন শেপটা আমি করে নিলাম। এবার ছোট বড় করে করবে, তবে যাই করো না কেন বড় থেকে আস্তে আস্তে ছোট হবে, এইটা তোমরা দেখার চেষ্টা করবে। এরপরে তোমরা ঠিক যেভাবে করবে সেটা তোমাদের মতন করে করতে পারো। এই রকম করার পর এইবার দেখো গাছের মধ্যে ছোট ছোট ব্রাঞ্চ থাকে গাছের পাতার, সেই ব্রাঞ্চগুলো আগে তোমাদের ধরতে হবে। অর্থাৎ কিছু ব্রাঞ্চ আলো, কিছু ব্রাঞ্চ অন্ধকারে থাকে। এই আলো অন্ধকার নিয়ে গাছের সমস্ত অংশটা কিন্তু তৈরি হয়। তাই কিছু কিছু ব্রাঞ্চ এইভাবে তোমাদের আগে করে নিতে হবে। যে ব্রাঞ্চগুলো ধরো এখানে একটা পাতা ব্রাঞ্চ, অসংখ্য পাতা মিলে একটা ব্রাঞ্চ তৈরি হলো, একটা অংশ। ঠিক এইভাবে করে এই পাতার ব্রাঞ্চগুলো তোমাদের আগে ছোট ছোট করে এইরকম করে একটু আলাদা করে নিতে হবে। অর্থাৎ প্রথমে শেপটা হালকা করে করে নিলে তারপরে ব্রাঞ্চগুলো করতে হবে। খুব ডিপ করে ড্রয়িং করবে না, হালকা করে ড্রয়িং করবে। এই অর্থাৎ এই ব্রাঞ্চের ভেতর দিয়ে কিন্তু এই যে গাছের ডালগুলো, এরকম অসংখ্য ডাল গাছের এরকমভাবে বেরিয়ে যায়। এই রকম গাছের শেপটা তোমরা আগে ধরে নেবে। এই যে স্ট্রাকচারটা গাছে, এই স্ট্রাকচার তোমাদের আগে করে নিতে হবে। তো দেখো এটা কি করে এবার ওয়াটার কালার দিয়ে সুন্দর করে করা হয়। তো দেখো, তো শুরু করা যাক আমাদের এই ট্রি ওয়াটার কালার ড্রয়িংটি। তো সবার প্রথমে তোমরা ওয়াটার কালার শুরু করার আগে বোর্ডের নিচে কিছুটা উঁচু করে নেবে। খুব উঁচু করার দরকার নেই, যাতে জলটা নিচের দিকে আসে, এক জায়গায় জমে না থাকে, তার জন্য নিচ থেকে একটু উঁচু করে নেবে। এরপর আমরা কালার শুরু করব। তোমরা 8 নম্বর 10 নম্বর ব্রাশ দিয়ে সবার প্রথমে যে আলোর জায়গাগুলো, অর্থাৎ যে ব্রাঞ্চগুলো আলোর ব্রাঞ্চ, সেগুলো আগে সবার প্রথম করে নেব। আর খুব একটু কুইক করার চেষ্টা করবে, কেননা কার্টিজ পেপার খুব তাড়াতাড়ি ড্রাই হয়। তাই চেষ্টা করবে তোমরা আস্তে আস্তে রং করলে রংটা শুকিয়ে যাবে। তাই চেষ্টা করবে একটুখানি তোমরা তাড়াতাড়ি করার, যাতে জল থাকতে থাকতে রংটা দেওয়া যেতে পারে। সবার প্রথমে তোমরা লেমন ইয়েলো কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মেশাবে। স্যাপ গ্রিনের পরিমাণ 1 থেকে 2%, আর 98% মতন লেমন ইয়েলো কালার। অর্থাৎ বুঝতেই পারছো লেমন ইয়েলোর পরিমাণটাই বেশি। আমি ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করতে পারো। দেখো আমি 10 নম্বর ব্রাশ দিয়ে করছি, তোমরা 8 নম্বর ব্রাশ দিয়েও করতে পারো, 10 দিয়েও করতে পারো। এই যে লাইটের জায়গাগুলো আমি ধরছি, ভালো করে তোমরা বুঝে করবে, দেখবে পেরে যাবে। একদম সোজা, কঠিন ভাবলে কিন্তু কঠিন, আবার সহজ ভাবলে সোজা। এই দেখো আমি যে
আলোর ব্রাঞ্চগুলো করেছি, সেই আলোর ব্রাঞ্চগুলো কিন্তু আমি রং দিচ্ছি। এই আলোর ব্রাঞ্চগুলো তুলিটা একবার এই দিক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রঙগুলো তোমরা কিন্তু করবে। এই আলোর ব্রাঞ্চগুলো আগে সুন্দর করে তোমরা, এই দেখো যে লাইন ধরে করার দরকার, লাইনের বাইরে যেতেই পারে, এই যে লাইনের বাইরে চলে যাবে, পাতা পাতা যে অংশগুলো লাইনের বাইরে চলে যাবে। তাহলে কি হলো, আলোর ব্রাঞ্চগুলো আমি কিন্তু ধরলাম। এই আলোর ব্রাঞ্চ ধরার পর যেই কালার তোমরা তৈরি করেছো, তোমরা সেই কালার কিন্তু আবার তুলিটা ধোয়ার দরকার নেই। এই ব্রাশ দিয়ে একই ব্রাশ দিয়েই এই কালারের সাথে তোমরা এইবার স্যাপ গ্রিনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। স্যাপ গ্রিনের পরিমাণ এই লেমন ইয়েলো কালারের সাথে এতক্ষণ যেটা করলাম সেই কালারের সাথে স্যাপ গ্রিনের পরিমাণটা অল্প একটু বাড়িয়ে দেবে, এবং তার সাথে তোমরা যেই কালারটা নেবে সেটা হচ্ছে গ্যাম্বোজ কালার। এই গ্যাম্বোজ কালার মিশিয়ে এই যে অন্ধকারের পার্টগুলো, জল কিন্তু খুব বেশি বেশি করে দেবে না, অল্প অল্প করে দেবে। গাছ নানাভাবে করা যায়, নানা কালারের করা যায়, তো প্রাইমারি বেস তোমাদের এইগুলো দেখাচ্ছি। এই যে দেখো যেই জায়গাগুলো ফাঁকা আছে অন্ধকার পোর্শন, সেই অন্ধকার পোর্শনগুলো এবার কিন্তু আমি করছি। এই দেখো করতে করতে এই যে এই পাতা পাতা মতন একটু বার করে দিলে, এই এই যে বেরিয়ে আসছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এই ছোট ছোট স্ট্রোকে সুন্দর করে এই পাতাগুলো কিন্তু ব্রাঞ্চগুলো বার করতে হবে। এই এইভাবে করে তোমরা ফার্স্ট টোন, এবার এই যে আলো ব্রাঞ্চের মধ্যে তোমরা একটা দুটো এরকম ছোট ছোট করে, এই যে ছোট ছোট করে একটু পাতার ছোট ছোট অংশ টুকরো করে দিতে পারো। খুব কিন্তু মজাদার ওয়াটার কালার, যদি তোমরা ঠিকভাবে বুঝে বুঝে করো দেখবে পেরে যাবে। ওয়াটার কালার তো একদিনে সুন্দর হবে না, তোমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, খারাপ হোক ভালো হোক করে যেতে হবে। অর্থাৎ প্রতিদিন ওয়াটার কালারের সাথে তোমাদের একটা যোগসূত্র তৈরি করতে হবে, তবেই তোমরা পারবে। এই দেখো এই ব্রাঞ্চ যে তৈরি হলো, এই জায়গাটা তোমাদের আগে এইভাবে করতে হবে। আপনি জল ড্রাই হতে থাকবে, সাথে সাথে তোমাদের কাজও চলবে। এরপর দেখো আমি কিন্তু একটা ব্রাশ দিয়ে করে যাচ্ছি, তোমরা ব্রাশ চেঞ্জ করতে পারো, ছোট জায়গায় 6 নম্বর ব্রাশ 8 নম্বর ব্রাশ দিয়ে করতে পারো। এখন আমরা এই যে গ্রিন কালারটা তৈরি হয়েছিল, সেই গ্রিন কালারের ব্রাশটা এবার ধুয়ে নিলাম। এইবার আমরা গাছের যে এই গুড়ি অংশটা, সেই গাছের গুড়ি অংশটা তৈরি করব। তো বার্ন্ট সায়না কালারের সাথে অল্প একটু ইয়েলো অকার কালার, ইয়েলো অকারের পরিমাণ কিন্তু অল্প হবে। গাছের গুঁড়ি আরও কঠিন করা যায়, তো ফার্স্টে যারা বিগিনার্স আছে তোমরা এইভাবেই করবে। এই দেখো বার্ন্ট সায়না সাথে অল্প একটু ইয়েলো অকার মিশিয়ে, এই দেখো একদিক ধার ধরে লাইন ক্লিয়ার করে আমি নিয়ে যাচ্ছি। এইগুলো অন্ধকার জায়গা। এবার আলোর জায়গা আবার তুলিটা ওয়াশ করে নিলাম, ধুয়ে নিলাম। এবার এই ইয়েলো অকারের সাথে অল্প একটুখানি গ্যাম্বোজ কালার মিশিয়ে, এই কালারের সাথে মিশিয়ে তুলিটাকে এইভাবে টানো। দেখো এই দেখো লাইট চলে আসলো, এই যে লাইট চলে আসলো। এইভাবে করে তোমরা লাইটের জায়গাগুলো ধরতে পারো, দেখবে মিশিয়ে একটা কালার তৈরি হবে। এইরকমভাবে ফার্স্ট টোন করতে পারো। নেক্সট কিছুটা ড্যাম্প আছে, অর্থাৎ কিছুটা জল হালকা শুকিয়েছে। এরপর স্কারলেট লেক কিংবা ভার্মিলিয়ান, স্কারলেট লেকের সাথে জাস্ট অল্প একটুখানি স্যাপগ্রিন নিয়ে দেখবে একটু ডার্ক, হালকা ডার্ক একটু ব্রাউন তৈরি হবে। হালকা যখন ড্রাই হবে, ড্রাই থাকা অবস্থায়, মানে খুব ড্রাই হবে না, অল্প একটু ড্রাই হবে, এই একটু ভেজা আছে, এই ভেজা থাকা অবস্থায় এই গাছের গুঁড়ির অন্ধকার রঙটা তোমরা এটা সেকেন্ড টোন হিসাবে দিয়ে দিতে পারো। এই দেখো এই যে ব্রাঞ্চগুলো
অর্থাৎ এখানে যে গাছের গুড়ির ব্রাঞ্চগুলো আছে এগুলো অন্ধকার জায়গাগুলোর মধ্যে এইভাবে দিয়ে দিতে পারো। জল অল্প দিয়ে কাজ করবে, বারে বারে আমি তোমাদের বলছি, খুব বেশি জল দিলে রং কেটে যাবে। এই এই যে ডালগুলো করতে পারো। আরও ডাল হবে আগে গাছের টোনগুলো করার পর। এই রকম করে তোমরা করতে পারো ফার্স্ট টোনটা। এইবার সেকেন্ড টোন বা গাছের যে আরও অন্ধকার জায়গাগুলো এবার আমরা করব। এইবার গাছের যে অন্ধকার যে পার্টগুলো, লাইটের পার্টগুলোকে আগে রেখে দাও, অন্ধকারের পার্টের কাজগুলোকে, অর্থাৎ অন্ধকার পার্টের কাজগুলো আগে তোমরা করো। এইবার স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ইয়েলো আকার মেশাবে, মিশিয়ে এবার অন্ধকার জায়গার যে ব্রাঞ্চগুলোকে আমাদের ধরতে হবে, অর্থাৎ এই অন্ধকারের মধ্যে যে পাতার অংশগুলোকে এরকম ছোট ছোট করে তোমাদের নিয়ে আসতে হবে। এই এইভাবে ছোট ছোট পাতার যে সাজেশনগুলো আছে খুব তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরে মাঝে মাঝে চোখটা একটুখানি হাফ ক্লোজ করে দেখবে যে টোনগুলো কী রকম হচ্ছে, সেগুলো দেখবে। দেখবে চোখ হাফ ক্লোজ করলে সেটা ধরা যায়। এরকম ছোট ছোট পাতার সাজেশন দেখো লাইন থেকে বেরিয়ে যাচ্ছে। এই রকম করে ধীরে ধীরে অন্ধকার জায়গার পার্টগুলোকে আমরা বার করব। ওপরের দিকে খুব একটা বেশি কাজ করার দরকার নেই। এই যে আমি দেখাচ্ছি আর তোমরা একবার দেখলেই যে পেরে যাবে তা নয়, কিন্তু কারো কাজে একবার দেখলে পারা যায় না, একটা আইডিয়া তৈরি হয় তোমাদের। এই আইডিয়াটা নিয়ে তোমরা বারে বারে প্র্যাকটিস করো বাড়িতে, সিস্টেমটাকে মাথায় রেখে, তাহলে দেখবে তোমাদের কাছে ব্যাপারটা কিন্তু আর কঠিন থাকবে না। এবার আমি কিন্তু ব্রাশটা জল দিয়ে ধুয়ে নিলাম। এবার লাইটের পার্টের কাজ একটু করি। লাইটের পার্টের কাজ সেই হালকা একটু স্যাপ গ্রিন গ্যাম্বুজ কালার মিশিয়ে, খুব ডিপ করে না কিন্তু, এই দেখো আমি একটা টোনটা দিলাম, এই দেখো হালকা টোন, অর্থাৎ লাইটের উপর হালকা টোনের যে পাতাগুলো সেগুলো কিন্তু তোমরা দেবে। এই দেখো লাইটের উপরে হালকা হালকা টোনের কয়টা সাজেশন আমি এই দিলাম। তাহলে কি হলো, একটা সেকেন্ড টোন আলো অন্ধকারের তৈরি হলো। এরপর হবে আরও অন্ধকার, যে হাই ডার্ক হাই অন্ধকার সেই জায়গাগুলো। তাহলে এটা যেমন সেকেন্ড টোন হলো, আমরা নিচের সেকেন্ড টোনও আবার চলে যাব গাছের গুঁড়িতে। গাছের গুঁড়িতে এইবার আবার সেই স্কারলেট কালার, একটুখানি স্যাপ গ্রিনের পরিমাণ একটুখানি বাড়াতে পারো, বেশি আবার বাড়ালে কিন্তু খুব ডার্ক হয়ে যাবে। সেটা তোমরা বুঝে দেখবে যে একটা যে করার পর দেখো টাচ করলাম, দেখুন একটু ডিপ হয়েছে, এর থেকে বেশি ডিপ হলে কিন্তু আবার রংটাকে হালকা করতাম। তো সেটা তোমরা টাচ করে দেখবে যে বেশি ডিপ হলো না হালকা হলো, সেটা একটু টাচ করে দেবে, রং গুলি আগে লাগিয়ে দেবে না। এই দেখো এখানে একটু আলোটা একটু অফ করলাম, অর্থাৎ এই আলোটা বেশি লাগছে। এই দেখো বুঝে বুঝে কিন্তু চোখটা একটু আবছা করে ক্লোজ করে করে তোমাদের দেখে দেখে ছোট ছোট স্ট্রোকে এরকম বার করতে হবে। ইয়েলো আকারের সাথে একটু গ্যাম্বোজ কালার মিশিয়ে এই গাছের গুঁড়িটা হালকা করে মিশিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের গাছে সেকেন্ড টোন। এবার
লাস্ট অ্যান্ড ফাইনাল টোন আমরা একটুখানি ড্রাই হয়ে গেলে কাজটা আমরা করব, তারপরেই গাছের রং আমাদের শেষ হবে। এইভাবে তোমরা গাছের রং করতে পারো, দেখবে খুব ভালো লাগবে। তো দেখো একটু ড্রাই হওয়ার পর আমরা কাজটা আবার করব। এই জায়গাটা একটু শুকোতে শুকোতে আমরা নিচে একটু সাজেশন হিসেবে জমির কালারটা দিয়ে দিই। এটা জাস্ট এই গাছের একটু সারাউন্ডিংস বা একটু ব্যাকগ্রাউন্ড হিসাবে রংটা দিয়ে দিচ্ছি। গ্যাম্বুজ কালারের সাথে স্যাফগ্রিন মিশিয়ে এই গাছের নিচে রংটাকে দেওয়া হলো। দেখো রং অনেক অনেক আরও কঠিন করা যায়, যত লেভেল উঠবে বা তোমার জানা যত হবে তখন দেখবে রঙের চেঞ্জ আস্তে আস্তে দেখবে হবে। তাই তোমাদের যারা বিগিনার্স আছো তাদের জন্য এটা সহজ করে একটু দেখালাম। একটু কোবাল্ট ব্লু মিশিয়ে স্যাফগ্রিনের সাথে নিচে একটু দিয়ে দিলাম। একটু ঘাসের সাজেশন তোমরা করে দিতে পারো। দূরে একটু জঙ্গলটার উপর একটু হালকা জল আগে দিয়ে নিলাম, এটা জাস্ট বোঝানোর জন্য, আমি কোনো আকাশ রং টং কিছু করছি না। যতক্ষণ উপরের অংশটা ড্রাই হচ্ছে ততক্ষণে একটু ব্যাকগ্রাউন্ডটা করছি। এই উপরে দূরের যেহেতু জঙ্গল, তাই প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটুখানি ভিরিডিয়ান গ্রিন, জাস্ট অল্প ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে দূরের জঙ্গল, তাই একটুখানি ব্লুইশ বোঝানোর জন্য আমরা রংটাকে এইভাবে। এবার নিচের দিকে এসে প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু বার্ন সায়না মেশালে কালারটা, বেশি বার্ন সায়না নয়, অল্প একটুখানি হালকা অন্ধকার হবে, সেই অন্ধকার রংটা এইরকম দিয়ে দিতে তোমরা পারো। তাহলে কি হবে যে সামনের আর দূরে যে কালারের পার্সপেক্টিভ আছে, অর্থাৎ দূরে গেলে রং একটু গ্রেস হয়ে যায়, সেই ব্যাপারটার জন্য এই কালারটা আমরা ইউজ করলাম। এরপর আমরা চলে আসব গাছের ফাইনাল টোন। এই দেখো এবার কি করে গাছের যে অন্ধকার অংশগুলো, ফাইনাল টোন বেশি একটা দেওয়ার দরকার নেই, জাস্ট কটা টাচ করে আলো অন্ধকারটাকে পরিপূর্ণ তোমাদের করতে হবে। সেটার জন্য বেশ জাস্ট কয়টা অল্প অল্প টোনে তোমাদের বার করে দিলেই হবে। এইবার একটু অন্ধকারের যে রঙগুলো, কোবাল্ট ব্লু, অল্প একটু স্যাফগ্রিন আর অল্প একটু ইয়েলো আকার। কোবাল্ট ব্লু আর স্যাফগ্রিনের পরিমাণটাই বেশি হবে, ইয়েলো আকারের পরিমাণ অল্প হবে। জল খুবই অল্প দিয়ে রং তৈরি করবে অন্ধকার জায়গায় রং যখন করবে। এবার নিচের অংশগুলো বেশি একটু অন্ধকার থাকে, তাই এই অংশগুলোকে আগেই আমরা বার করব। এরকম পাতা পাতার শেপ, আলোর মধ্যেও কয়টা ঢুকে যেতে পারে। এইভাবে করে ধীরে ধীরে টোনের যে গভীরতা সেটা বাড়াবে। খুব কাজ করার দরকার নেই, দেখো আমি জাস্ট কয়টা টাচ করে কিন্তু বার করে দিলাম।
এইখানে একটু ঘাসগুলো করে দিলাম। এইবার আলোর জায়গায়ও অন্ধকার আবার করতে হবে। আলোর মধ্যেও তো অন্ধকার থাকে, সেই অন্ধকার আবার আলোর মধ্যেও করতে হবে। এটা গ্যাম্বুজ কালারের সাথে স্যাফরিন একটু ইয়েলো আকার মিশিয়ে করতে পারো। নিচ দিকে বেশি করব। নিচের যে আলোর যে ব্রাঞ্চগুলো আছে, এই নিচের আলোর ব্রাঞ্চগুলোকে একটা দুটো টাচ করে বার করে দেবে। দেখো আমি কিন্তু বেশি উপরে কাজ করছি না। এই হয়ে গেল আমাদের কমপ্লিট উপরের অংশটা। নিচের অংশটা এবার ক্রিমসন কালারের সাথে স্যাফরিন মিশিয়ে, স্যাফরিনের পরিমাণ কিন্তু অল্প হবে, একটু কালচে ব্রাউন তৈরি হবে। সেই কালচে ব্রাউন কালারটা দিয়ে তোমরা তার সাথে একটুখানি স্কারলেটও মেশাতে পারো, তো কালচে ভাবটা বেশি একটা তখন আর থাকবে না। এই দেখো, এই টাচ করে এবার বার করে দিচ্ছি, কিন্তু খুব বেশি অন্ধকার করার দরকার নেই। ভেতরের পাতার যে রুটগুলো আছে, এই রুটগুলোকে আস্তে আস্তে এরকম করে বার করে দিতে হবে। চোখটা একটু হাফ ক্লোজ করে দেখে নেবে যে রঙের যে পজিশন সেই সব ঠিক আছে কি না। এই খুব অসংখ্য ডাল করার দরকার নেই। এই হয়ে গেল আমাদের কমপ্লিট একটি ট্রি স্টাডি ওয়াটার কালার। আশা করি যারা বিগিনার্স আছো, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি তোমরা সেটা বুঝতে পারবে এবং ঠিক মতো কাজটাও করতে পারবে এই আইডিয়া নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এই ওয়াটার কালার চ্যানেলটিকে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।